হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আমার একটু প্রবলেম হচ্ছে বাড়িতে, সেজন্যে এখন থেকে এই চ্যানেলে 2 দিন ভিডিও যাবে, আর অর্পিতা বলবেনা চ্যানেল এটা, আর টুনটুনি কুটির চ্যানেলে 2 দিন ভিডিও যাবে বন্ধুরা। সেটা কেন, কি ব্যাপার, রান্নার ভিডিওতে এত বেশি বলা যায় না, রান্নার ভিডিও বড় হয়ে যায়, কেউ দেখতে চায় না। তো সেজন্যেই কেন আমি 2 দিন করে দিচ্ছি সেটা জানতে হলে আপনাদের টুনটুনি কুটি চ্যানেল দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলুন আজ আমি আপনাদের কাছে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। কী রান্না না, আমরা সবাই যেমন চিলি চিকেন পছন্দ করি, ঠিক তেমনি চিলি চিকেনের সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ানও পছন্দ করি, তাই না বন্ধুরা? আজ আমি আপনাদেরকে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি করে দেখাবো। এই রেসিপি করতে আমার যা যা উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদের কাছে আগে দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, একটু কাইন্ডলি করে শুনবেন, কারণ এখন সকালবেলা বুঝতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজনের আওয়াজ পাওয়া যাবে। আমার এখানে কিছু করার নেই, দেখতে থাকুন। জল লাগছে, কাঁচা লঙ্কা গোটা লাগছে, লেবু লাগছে, কাঁচা, এটা হচ্ছে আদা রসুনের গ্রেট করে রাখা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এটা হচ্ছে রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো সস, এটা ধনেপাতা কুচি, এটা পেঁয়াজ কুচি। চল আরও আছে দেখাচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আমি পেস্ট করে রেখেছি, একসঙ্গে পেস্ট করে রেখেছি, তাই পেস্টটাই আপনাদের দেখিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ি আছে, এটা পরিমাণ মতো চিনি, আর এটা হচ্ছে গোটা সর্ষে, যেটা গোটা জিরে, যেটা আমরা ব্যবহার করি রান্নাতে, তো সেটা, এবং সাজিরে আর জোয়ান, আর এটা গোটা গরম মশলা, তেজপাতা। আর চিকেন মাঞ্চুরিয়ান বন্ধুরা সবাই কিন্তু গোটা চিকেনের করে, আমি কিন্তু চিকেনটাকে পেস্ট করে করবো, তাই চিকেন পেস্ট, এটা এখানে 500 গ্রাম মতো আছে চিকেন পেস্ট। চলুন বন্ধুরা, আমি তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। একটু আওয়াজ পাবেন বন্ধুরা, কারণ আমার পাশে রাস্তা, তো আওয়াজ তো হবে, কিছু করার নেই। এই চিকেনটাকে আমরা আগে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করার জন্য প্রথমে আমার এতে দিতে হবে লেবুর রস। আমি পুরো একটা লেবু গোটা দিয়েছি। এটা কাগজি লেবু নয়, এটা পাতি লেবুই, কিন্তু লম্বা করে, যেটা বাজারে পাওয়া যায়। এটা যদিও বাজারের নয়, এটা আমার বাড়ি থেকে আনা, দেশবাড়ি থেকে আনা। দেশবাড়ি থেকে বলে, আপনার কি সবই দেশবাড়ি থেকে? হ্যাঁ বন্ধুরা, লেবুটা ওই বললাম পাড়াতে কাকিমারা খুব জিনিসপত্র দেয়, তো আমার শাশুড়ি তো সারা বছর ধরে খায়, কিন্তু ওই আমার হাজব্যান্ড গেলে, আমরা তো যাই প্রায় 15 দিন অন্তর অন্তর যাই বন্ধুরা, তো সেই জন্যই আমাদেরকে দেয়। লেবুটা দিয়ে বন্ধুরা প্রথমে একটু মিক্সড করে নিতে হবে। আমি কিন্তু চিকেনটাকে পেস্ট করে নিয়েছি বন্ধুরা। চিকেন পেস্ট আমি এই জন্যই বললাম যে মাঞ্চুরিয়ান আমরা সবাই খাই, দোকান থেকে কিনেও খাই, বাড়িতেও তৈরি করি, সবাই কিন্তু আমরা প্রায় গোটা চিকেনকে ছোটো ছোটো করে কেটে বা বড় করে কেটে করি। আমি সেটা না করে বন্ধুরা, আমি কিন্তু পুরোটাই এইভাবে করব। এর সঙ্গে বন্ধুরা আমি দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দেব বন্ধুরা। নুনটা তো মশলা টশলা এটা পুরো হবে। এই যে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি এটা রেখেছি, এটা আমি কিছুটা দিয়ে দেবো। এরপরে বন্ধুরা 1 মিনিট বন্ধুরা, এর সঙ্গে আমি ওটা মিক্সড করলাম, করে বন্ধুরা এই যে পেঁয়াজ কুচিটা আছে এটা দিয়ে দেবো। এটা একটা পেঁয়াজ কোচানো বন্ধুরা, একটা মাঝারি ধরনের পেঁয়াজ কোচানো, এটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আপনার পরিমাণে বেশি দিতে পারেন, আমার ঘরে বেবি বাচ্চা আছে বলেই আমি কম করে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এটা হচ্ছে আদা রসুনের গ্রেট করে রাখা বন্ধুরা, এটা গ্রেডারে গ্রেট করেছি, এটা দিচ্ছি। এবার আমি ভালো করে এটা মিক্সড করে দেবো বন্ধুরা। তাহলে এটা মিক্সড করে তারপরে আসছি। বন্ধুরা, এরপরে এতে আমি এই গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস এটা কিছুটা দিয়ে দেবো। এই চামচে 2 চামচ মতো দিয়ে দেবো বন্ধুরা।
এর সঙ্গে বন্ধুরা কিছুটা ধনেপাতা কুচিও আমি দিয়ে দেবো। তার সঙ্গে বন্ধুরা সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দেবো। এই সর্ষের তেলটা পড়লে বন্ধুরা এই ম্যারিনেট যে করছি হাতে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না। সেটা আপনারা ম্যারিনেট করলেই বুঝতে পেরে যাবেন। তাহলে বন্ধুরা এটা এবার মিক্সড করে ফেলে তারপরে আসছি। বন্ধুরা এইভাবে ম্যারিনেট করে আপনি যতক্ষণ রাখতে পারবেন তত ভালো। আমি একটুক্ষণ টাইম পাবো, বেশি টাইম পাবো না, যেহেতু আমাকে রান্নাটা পুরো করতে হবে। আমি ম্যারিনেটটা আপনাদের দেখাবো বলেই আমি ম্যারিনেটটা আগে থেকে করে রাখিনি। তো এই ম্যারিনেট এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, তারপরে আবার আসছি। বন্ধুরা এইবার আমি চিকেনটা মাঞ্চুরিয়ানের মতন করে নেবো। আপনারা গোল করতে পারেন, চিকেনের শেপও করতে পারেন। সবার আগে কাজ করবেন বন্ধুরা, প্লেটের মধ্যে সাদা তেল একটু নিয়ে দেখুন আমি পুরো প্লেটটাতে মাখিয়ে দিয়েছি, অল্প করে নিয়ে মাখিয়ে দেবেন। তাহলে এই মাঞ্চুরিয়ান যখন আপনি করবেন তখন সেটা গলে যাবে, মানে লেগে চিট হয়ে লেগে থাকবে না। বন্ধুরা সাইজটা আপনারা আপনাদের মতন করবেন, বড় ছোট আপনারা সেটা নিজেদের মতন করে নেবেন। আমি এই রকম সাইজে করছি। মাঞ্চুরিয়ান সাধারণত এইভাবে গোল গোল হয়, আমি তাই এইভাবে করছি। দেখে নিন বন্ধুরা, কিছুই করতে হবে না। আমি তো বললাম আপনাদের প্লেটে একটু তেল দিয়ে রাখবেন, তাহলে লাগবে না, কারণ অনেক সময় হয় যে লেগে যায়। এই দেখুন প্লেটে তেল দিয়ে রাখলে ওটার লাগার সম্ভাবনা থাকে না। এই দেখুন এইভাবে মাঞ্চুরিয়ানের আকারে আপনারা করে নেবেন। ফ্রাইটা একটু করতে হবে, বুঝেই গেছেন যে এটা ফ্রাই করবো। আমি মাঞ্চুরিয়ান করলে বন্ধুরা এইভাবেই করি, পুরোটাই চিকেন, এর মধ্যে কিন্তু কোনো বেসন ময়দা বা কোনো কিচ্ছু দেওয়া নেই। আপনাদের ম্যারিনেটটা দেখিয়ে দিলাম, শুধু চিকেনটা পেস্ট করতে হবে বন্ধুরা। চিকেন পেস্ট করে দিলে পুরো চিকেনটা দেখুন, যতই হোক চিকেন যখন আমরা গোটা গোটা খাই সেটা একরকম লাগে, আর এটা খেয়ে করে দেখবেন বন্ধুরা, এটা সত্যিই খুব ভালো লাগে। এটা আমি কোথাও দেখে বা এ করে করিনি, এটা আমি নিজেই করি, আমি সবসময় এটা করি। হয়তো অন্য কেউ করতে পারে আমি জানি না, কিন্তু তর্কে যাচ্ছি না, অনেকেই হয়তো করে এরকমই। আমি এটা করি সবসময়। কেন, আমার বাড়িতে আমার মেয়ে ছোটোবেলা মানে চিকেন ছাড়া ও খেত না, তো ও এইভাবে করে দিলে খুব ভালো খায়। আর ও ওই চিকেনের সঙ্গে কিছু মেশানো পছন্দ করে না। আমি আপনাদের হয়তো আমার রেসিপি দেখবেন, ড্রাই চিলি চিকেন আছে, ওখানে কিন্তু চিকেনে আমি কোনো অ্যারারুট বা কিচ্ছু ব্যবহার করিনি। একটু দেখবেন ভিডিওগুলো, দেখলেই বুঝতে পারবেন। আমার মেয়ে খুব একটা পছন্দ করে না যে ওর মধ্যে কিছু মিক্সড করে দিই, বা আমার মেয়ে এইরকমই করেই পেঁয়াজি করে দিলেও আমার মেয়ে খুব পছন্দ করে, তাই আমি চিকেন পেস্টটাই বেশি প্রেফার করব। এটা আপনারা হার্ডি চিকেনে করতে পারবেন না, যে চিকেনে হাড় থাকে না, বোনলেস চিকেন যেটা আমরা বলি, সেটাতে করতে পারবেন। করে দেখবেন বন্ধুরা। দেখুন মাঞ্চুরিয়ানের আকারে আমি এটা, আমার হয়তো আমি একটু বড় বড় করছি, আপনারা সেটাকে ছোটো সাইজে আরও ছোটো ছোটো করে দিতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছে, বা শেপটা অন্যরকম করতে পারেন, যে না আমি এরকম করবো না, আমি একটু লম্বাটে করবো, অন্য যা যা ইচ্ছে যেভাবেই হোক। শেপটা আমাদের হাতে, আপনাদের হাতে। আপনারা আমার মতনও করতে পারেন, আবার নিজেদের মতনও করতে পারেন। যে দিদিভাই যেরকম শেপ করেছে আমি সেরকম করি, সেটাও করতে পারেন। আবার এটাও করতে পারেন যে না আমরা আমাদের মতন একটু শেপ করতে চাই, করতে পারেন, কোনো অসুবিধে নেই বন্ধুরা। তাহলে বন্ধুরা এইভাবে আমি শেপগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে আসছি। বন্ধুরা এই দেখুন মাঞ্চুরিয়ানের আকারে আমি কেটে নিয়েছি। এইভাবে আপনারা যে যার মতন নিজের মতন শেপ করতে পারেন। হ্যাঁ চলুন বন্ধুরা, এরপর বাকি রেসিপি দেখা। বন্ধুরা প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াটা গরম হোক তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার প্রথমে এতে সাদা তেল কিছুটা বেশি করে দিয়ে দেবো, কারণ মাঞ্চুরিয়ানটা পুরো যে ফ্রাই হবে এটা ডিপ ফ্রাই হবে, তাই ডিপ ফ্রাইয়ের মতনই আমি একটু বেশি করে তেল দিলাম, যাতে আমি ডিপ ফ্রাইটা করতে পারি। তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে মাঞ্চুরিয়ানে যেহেতু তেল দিয়ে রেখেছিলাম, দেখুন কোনোভাবে প্লেটে কোনো লাগেনি, দেখুন এই জন্যই তেলটা দিয়ে রাখতে হয়। এরপর বন্ধুরা এইভাবে নিয়ে আমি এইভাবে দিয়ে দেবো। একসঙ্গে অনেকগুলো দিয়েও ভাজতে পারেন, আবার একটা একটা করেও ভাজতে পারেন বন্ধুরা।
আমি আপনি 3 করে ফ্রাই করবো। দেখুন বন্ধুরা, এইভাবে ফ্রাইটা হবে। একটু দেখুন এইভাবে এক সাইড হালকা করে হয়ে গেলে উল্টে দেবো। এতে কিন্তু বন্ধুরা কিচ্ছু দেওয়া নেই, কোনো অ্যারারুট, কর্নফ্লাওয়ার, ময়দা কিচ্ছু না, চালগুলি বা কম কিচ্ছু না, এই শুধু চিকেন দিয়ে বন্ধুরা একটু রেডেস্ট করে ফ্রাই করে নামাতে হবে। তাহলে বন্ধুরা রেডেস্ট করে ফ্রাই হোক, তারপরে আসছে বন্ধুরা। দেখুন চিকেনটা আমার রেড করে ফ্রাই হয়ে গেছে। এইভাবেই হালকা করে রেড করে ফ্রাই করতে হবে বন্ধুরা। করে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। একটু হালকা করে দম দিয়ে এই দেখুন বন্ধুরা এইভাবে ফ্রাই করে নিতে হবে, ঠিক মাঞ্চুরিয়ানের মতন যেমন পিস হয় সেরকমই করে। তাহলে বন্ধুরা আমি আর বাকিগুলো ফ্রাই করে নিই, তারপরে আসছি বন্ধুরা। সব ফ্রাই তো কমপ্লিট। এরপর বন্ধুরা আমরা একটা কাজ করব। তেল যতটা আছে বন্ধুরা এর সঙ্গেই আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ আমার সাদা তেলটা কিছুটা বেড়ে গেছে। এটা আপনি সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। তো আমি যেহেতু সাদা তেল আমার কিছুটা বেড়ে গেছে, তার সঙ্গে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো বন্ধুরা। সেজন্যেই এই যে ফ্রাই বন্ধুরা ফ্রাই করেছি, এর মধ্যে মশলাটা ঢুকবে কী করে, এইভাবে দাঁড়ান বন্ধুরা। একটু গরম আছে তাই জন্য আমি এইভাবে বাটিতে নিয়ে দেখাচ্ছি। এইভাবে কাটা চামচ দিয়ে একটু ভাজাটাকে এইভাবে একটু গেঁথে নেবেন, এইভাবে গেঁথে দেবেন, এইভাবে গেঁথে দেবেন, তাহলে এর মধ্যে মশলাটা ঢুকতে সুবিধে বন্ধুরা। আমি আপনাদের দেখাবো বলে রেখেছিলাম, বাকি আমি সবগুলোই করে ফেলেছি। এইভাবে বন্ধুরা আমাদের একটু করে নিতে হবে, করে নিলেই তাহলে আর আমাদের দেখুন এইভাবে গেঁথে নেবেন, তাহলে মশলাটা আমি যে এই যে গ্রেভির সঙ্গে যখন এটা কষবো তখন সুন্দর এটা মশলাটার মধ্যে। এই দেখুন বন্ধুরা আমি করে ফেলেছি সবগুলোকে, জাস্ট দেখানোর জন্য আপনাদের কয়েকটা রেখেছিলাম। এরপর বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এখানে প্রথমে তেজপাতাটা দিয়ে দেব, তারপরে বন্ধুরা গোটা গরম মশলা দিয়ে দেব। আমি দারুচিনি আর লবঙ্গটা দিলাম, এলাচটা আমি একটু এইভাবে কেটে দেব, এভাবে কেটে দেব। এরপরে বন্ধুরা জোয়ান, সাজিরে আর গোটা জিরে, এমনি যেটা রান্নার জন্য ব্যবহার করছি, এটা ফোড়নে আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এগুলোকে একটু ফুটতে টাইম দিতে হবে। গ্যাসের দমটা সবসময় লোতে রাখবেন বন্ধুরা। এরপর বন্ধুরা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এবার আমি এটাকে কষাতে থাকি। এই যে 1 কাপ জল রেখেছি বন্ধুরা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জল যদি আমার পরে লাগে তখন আমি দেখবো, কিন্তু এই 1 কাপ জলটাই এই মশলা, যেহেতু আমি মশলাটা অন্য কোনো পাত্রে ঢালিনি, এর মধ্যেই রেখেছি, তাই এইভাবে রেখে দিলাম, যখন লাগবে আমি দেবো। এর মধ্যেই বন্ধুরা আমি দিয়ে দেবো কিছু কিছু মশলা, যেমন জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি। এটা এতটা যাবে না বন্ধুরা, 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম। আমার যেহেতু মাঞ্চুরিয়ানের চিকেনের মধ্যে নুন হলুদ সব দেওয়া আছে, কিন্তু গ্রেভির পরিমাণে আমি এখানে নুনটা দিয়ে দেবো।
পরিমাণ অনুযায়ী হলুদ, বেশি হলুদ দেওয়া যাবে না। এটাকে আমি মিক্সড করে দেবো। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ি খান বন্ধুরা, তাহলে এই সময় শুকনো লঙ্কার গুঁড়িটাও দিয়ে দেবেন। আমার বাড়িতে তো শুকনো লঙ্কা খাই না গুঁড়ি, তাই জন্য দিলাম না। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা আমি দেবো এমনি, ওটা পরে। এরপর বন্ধুরা এই যে আমি সসটা রেখেছি, এটা আমি পুরোটা দেবো, কারণ মাঞ্চুরিয়ানে মেনলি এই সসটা না পড়লে টেস্ট আসে না বন্ধুরা। এই জলটাও আমি রেখে দেবো, সস বাটি ধোয়া জলটা, কারণ মা ঠাকুমার কাছ থেকে শুনেছি নাকি মশলার ধোয়া জল দিলে নাকি তরকারি টেস্ট থাকে। এবার বন্ধুরা আমি এটাকে কিছুক্ষণ ধরে কষাবো, যাতে এর থেকে জলটা বেরিয়ে আসে। এতে আমি পরিমাণ মতো কিছুটা চিনিও দিয়ে দেবো, কারণ আমি যে সসগুলো দিয়েছি সেগুলো টকের পরিমাণটা সেটাকেই কাভার করার জন্য কিছুটা চিনি দেবো। এবার তাহলে আমি এটা কষতে থাকি বন্ধুরা, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখুন আমার অলরেডি কষে তেল ছেড়ে এসছে, আমি তো তেল পরিমাণে কম দিয়েছি, এবার তেল ছেড়ে চলে এসছে। এরপরে আমি বন্ধুরা মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আমি এর সঙ্গে একটু কষতে থাকি। এটা কষতে হবে একটু মশলার সঙ্গে কষে বন্ধুরা একটু মাখো মাখো হয়ে গেলে আমি জল দেবো। তাহলে একটুখানি আমি কষে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন কিছুটা মাখো মাখো হয়ে গেছে, মশলার সঙ্গে একদম মাঞ্চুরিয়ানগুলো মাখো মাখো হয়ে গেছে। এতে কিন্তু বন্ধুরা আমি যেহেতু চিলি চিকেনের করছি, অন্য কোনোভাবে অ্যারারুট ময়দা কিছু দিইনি, তাই জন্য দেখুন আমার মাঞ্চুরিয়ানগুলো কিন্তু ঘেটে যাচ্ছে না। আমি কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেবো, বাকি কিছুটা ধনে পাতা দিয়ে আমি একটুক্ষণ কষে দেবো। যদিও মাঞ্চুরিয়ানের গ্রেভিটা আমি বেশি রাখবো না, একটু আমি তবুও দেবো পরিমাণে জল। দেখুন বন্ধুরা মাখো মাখো হয়ে এসছে। এইবারে আমি এই মিক্সিতে মশলা ধোয়া যে 1 কাপ জল, ওটা আমি দিয়ে দেবো। আর তাছাড়া আমি একটু গ্রেভি রাখবো, গ্রেভিটা দিলে ভালো লাগে বন্ধুরা, তাই জন্য আমি গ্রেভিটা একটু রাখবো। এই দেখুন ধরুন এই কাপে 2 কাপ জল আমি দিয়েছি। আপনারা যদি বেশি গ্রেভি রাখবেন তাহলে বেশি জল দেবো। বেশি গ্রেভি অ্যাকচুয়ালি মাঞ্চুরিয়ানে বেশি গ্রেভি রাখলে ভালো লাগে না বন্ধুরা। এইটা এবারে কিছুক্ষণ আমাকে ফুটতে দিতে হবে। এই যখন ফুটতে দেবো তখন আমি 2টো কাঁচা লঙ্কার মধ্যে ফেলে দেবো। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না গুঁড়োটা, আর আপনারা শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করতেই পারেন বন্ধুরা, আমি বলে দিলাম। এটা বন্ধুরা কিছুক্ষণ তাহলে ফুটে জলটা কিছুটা শুকিয়ে আসবে, তারপরে আসছে। বন্ধুরা দেখুন গ্রেভিটা এইভাবে রাখবেন। গ্রেভি অ্যাকচুয়ালি এইটা মাঞ্চুরিয়ানের গ্রেভি এইভাবেই থাকে, এর থেকে বেশি রাখলে ভালোও লাগে না, আবার এর থেকে কম হলে একদম শুকনো শুকনো ড্রাই হয়ে যায়, সেটা ড্রাই মাঞ্চুরিয়ান বলে। একই জিনিস, শুধু শুকনো করে নেবেন, মানে একদম গ্রেভিটাকে মেরে একটু শুকনো করে মাখো করে নেবেন, সেটা ড্রাই মাঞ্চুরিয়ান হয়। একই রেসিপি একই সব বলে আমি একটাই বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা, সেটা ড্রাই হচ্ছে মাঞ্চুরিয়ান দোকানে দেয়। ড্রাই মাঞ্চুরিয়ান বললে তখন ওরা কিছুই করে না, গ্রেভিটাকে একটু শুকনো করে দেয়। তাহলে বন্ধুরা আমি প্লেটিং করে আসছি। বন্ধুরা চিকেন মাঞ্চুরিয়ান রেডি, আমি প্লেটিং করে দিয়েছি। দেখুন এইটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। এটা আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদের কাছে তুলে ধরেছি, আর আশা করব আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি আপনারা রাইস থেকে শুরু করে নান, পরোটা, লুচি, রুটি সবের সঙ্গে খেতে পারবেন। বন্ধুরা আমি যেভাবে মাঞ্চুরিয়ানটা রান্না করেছি আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা আমি আগেই বলেছি যে এবার থেকে সপ্তাহে 2টো দিন অর্পিতা বলবেড়া চ্যানেলের ভিডিও আসবে,
আর টুনটুনি কুটির চ্যানেলে 2টো দিন আসবে। এইভাবে আসবে বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে, এইভাবেই আসবে, একটা গান একটা রান্না এইভাবেই আমি যেমন দিই সেভাবেই আসবে বন্ধুরা। আপনারা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন বন্ধুরা। তাহলে বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, কিন্তু খুব ভালো লাগবে। আর আজকের মতন এখানে, আবার অন্যদিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব আমি অর্পিতা। তাহলে আজকের মতন বাই বাই বন্ধুরা। আর বাই বাইয়ের আগে আরেকটা কথা বলে দিই, যদি পছন্দ হয় তাহলে আপনারা কি করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো টাটা।